ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ৩৬টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এখনো ভাঙন স্থান দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি। আরও জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এই যে ক্ষয়ক্ষতির চিহ্ন যে ভেসে উঠছে, কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা কি নিরূপণ করা গেছে কিনা, আর খাদ্য নিরাপদ পানির যে সংকট দেখা দিয়েছে সেটি সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্যার পানি নামার সাথে সাথে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, এটি এখনো পূর্ণাঙ্গভাবে পানি না নামার কারণে জেলা প্রশাসন তাদের যে ক্ষয়ক্ষতি পরিমাণ পানি না নামার কারণে জেলা প্রশাসন করতে পারেনি। এখানকার জেলা প্রশাসন বলছে পানি সম্পূর্ণ নেমে গেলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তারা নিরূপণ করতে হবে। বহুমাত্রিক ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে এখানে প্রাণী সম্পদ, বলা হচ্ছে মৎস্য ক্ষেত্রে, বলা হচ্ছে কৃষি ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ক্ষতিগুলো হচ্ছে। আর সুপেয় পানির কথা যেটা বলছেন সেগুলো হচ্ছে আসলে একদম গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে যে জায়গাগুলোর নলকূপ গুলো পানির নিচে চলে গেছে, সেই ক্ষেত্রে আসলে সুপেয় পানি পাওয়ার একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। তবুও জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী বা পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে কিছু কিছু এলাকায় সুপেয় পানি পৌঁছানোর ব্যাপারে তারা কাজ করছেন বলে আমাদেরকে জেলা প্রশাসন। ফুলগাজী এবং পরশুরামের পানি কমছে এবং ছাগলাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞের কিছু অংশে এখনো পানির তলে নিমজ্জিত। এখানে ছাগলাইয়ার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা বলছে যে বন্যার কারণে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না বা পড়ালেখা তাদের ক্ষতি হচ্ছে। তারা বলছেন যে যখন এটা পানি নামবে বা স্কুল প্রতিষ্ঠানগুলো তাদের পূর্ণাঙ্গ কার্যক্রম চলতে হবে, তখন তারা তাদের শিক্ষা কার্যক্রমের দিকে তারা এগোতে পারবে। আপনাকে নতুন তথ্য দিই যে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে মুহুরী, সিলোনিয়া এবং কহুয়া নদীর প্রায় ৩৬টি জায়গায় বাঁধ ভেঙেছে। তো এইটি আসলে ভাঙার ৪ দিন পরে এই তথ্যটা দিয়েছেন। তিনি বলেছেন এতদিন পানির তলে থাকার কারণে এই ভাঙনগুলো পরিদর্শন, সেখানে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি তারা জানতে, কতটি বাঁধ ভেঙেছে সেটি। এখানে বলা হচ্ছে অনেক অনেক বাঁধ গুলো আছে, প্রায় ৬০ মিটার, ৭০ মিটার এবং ৫০ মিটার, এইভাবে করে ৩ থেকে ৪টি বাঁধ আছে অনেক বড়, যেগুলো দিয়ে এখনো লোকালয়ে পানি ঢুকছে, যার প্রেক্ষিতে পরশুরাম এবং ফুলগাজীতে পানির গতি থাকছে। পানি নামলেও সেই পরিমাণ দ্রুতভাবে তারা পানির তল থেকে যেতে পারছে না। এইটি হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।